কোনোদিন কোনো জায়গায় এই চাইতে গিয়েই বিপদ হয়। আজকে যা দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এটা আমাদের জন্য, অন্য কারো দোষ নয়। আমরা যেমন চেয়েছি, যেমন কামনা করেছি, আজ সেই পেয়েছি। ভগবানের কাছে প্রতিদিন প্রণাম করুন আর প্রার্থনা করুন, ছেলে নয়, মেয়ে নয়, রোগ জ্বালা ভালো করে দাও, সংসারে শান্তি এনে দাও, আদৌ না। কারণ এগুলো হবে না। এ যে যার কর্মফলে রোগে ভোগে ভুগবে, আর রোগ কোনোদিন শরীরের ভালো হবে না। কেমন এ পচা দেহ পৌঁছতে পৌঁছতে শেষ জায়গায় পৌঁছে যায়। তো একে নিয়ে ভগবানের কাছে চাইতেন। এই হরিনাম শুনতে এসেছেন, অনেকে প্রণাম করে বসছেন, অনেকে জানেন না তাই প্রণাম করেন। আবার যখন চলে যাবেন, আপনার যতটুকু ভালো লাগবে, যখন চলে যাবেন একটা নমস্কার করে যান, প্রণাম করে চলে যান। তাহলে কি হলো? যেটুকু পাওয়ার ছিল সেটুকু পাবে। সেটা কি? প্রণাম করে যাওয়ার বেলা বলতে হবে, হে প্রভু, যেটা সংসারে নেই সেটা দাও। ছেলে মেয়ে কুকুর বিড়ালেরও আছে, মানুষ ওইটা চাইবে? হ্যাঁ, টাকা পয়সা সকলের পকেটে কম বেশি আছে, এটা চাইতে হবে না। ও তুমি পরিশ্রম করো, লোকের পকেট থেকে, বাক্স থেকে, ব্যাংক থেকে তোমার পকেটে আসে। রাধে রাধে। এর জন্য সাধনা করতে হবে না, টাকা পয়সার জন্য সাধনা করতে হবে না, পরিশ্রম করলে তোমার কাছে এসে যাবে। যেটা পরিশ্রম করলেও হবে না, যেটা সংসারে না থাকার জন্য এত অশান্তি, সব থাকবে, ওই জিনিস না থাকলে অশান্তির শেষ নেই। সেটা চাইতে হবে। তার নাম কি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি। আমি কতগুলো প্রমাণ দেব, আপনারা খুব ধৈর্য দিয়ে শুনছেন। আপনাদের কল্যাণের জন্য প্রমাণ করে দেব। নাই তো কিছু নাই, আর যদি আছে তাহলে তার সব আছে। এই ভক্তি। শুধু এখানে প্রণাম করবেন না, প্রণাম বাড়িতে বারবার করবেন, জায়গায় প্রণাম করবেন। যদি না করেন আপনার জীবন শূন্য। দু হাত ভরে রোজগার করবেন, কিন্তু শান্তির জায়গায় ফাঁকা। আর যদি এটা থাকে পাবেন ভক্তি। ভক্তি কি? ভক্তি যার আছে, প্রমাণ কি? ভক্তি হচ্ছে ফল, নিচু হবে। প্রণাম করবে, ডালে ফল ধরলে নিচু হবে। আর যার ডালে ফল নাই, ও সোজা থাকবে, ওর কিচ্ছু নাই। যে ছেলে বাবা মাকে প্রণাম করে, ও আদর্শ পুরুষ হবে। বিদ্যাসাগর মাকে শ্রদ্ধা করতেন, চাকরি ছেড়ে দিয়ে নদী পাড়িয়ে মায়ের বাক্য রাখতে এসেছে। এই জন্য বিদ্যাসাগর এত উঁচুতে আছেন যা কেউ নামাতে পারবে, তার জায়গায় পৌঁছাতে পারবে। মহাপ্রভু মাকে শ্রদ্ধা করতেন, বাবাকে শ্রদ্ধা করতেন, গুরুজনদের শ্রদ্ধা করতেন, শিখিয়েছে। এটা যার নাই, কিচ্ছু নাই। এই যে দেখেন, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ছেলে ঘরে ঢুকছে, বাবার পায়ে পা লেগে গেছে। বাবা উঠানে বসেছিল, পা লেগে গেছে, প্রণাম করলো। বাবা খুব দুঃখ করে বলছে, খোকা এই শিক্ষা? হ্যাঁ, বাবা বসে আছে, বাবার পায়ে পা লেগে গেল, তুই একটা প্রণাম করলি। সে ছেলেটা কি বললো এটা শুনো। সে ছেলেটা বলল, তা পরশুদিন যে দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো। এবার কোন কলেজে পড়াবেন পড়া, আসল কলেজ তো আপনার বাড়ি। আপনি যেরকম করবেন ফল সেরকম পাবেন। আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে ঝগড়া করছেন। তো ওরা জেনে নিল এটা কোনো খারাপ জিনিস না, ওরাও চালু করবে আপনার সঙ্গে। রাধে রাধে। বুঝতে পেরেছে? গাছ আমরাই লাগিয়েছি, ফল কি অন্যজন খাবে? এই জন্য হরি নাম মানে কি শুধু কানে শুনবেন তা নয়, এটা জীবনে প্রয়োগ করলে এর ফল প্রাপ্ত হবে। সেই স্বামী স্ত্রী ঝগড়া করে, সেই স্বামী স্ত্রী খরক পোশাকের দাবি করে, যারা স্বামীকে দেবতার চোখে দেখে না, ভুলে গেছে দেখতে, ওটা কালচার নেই।
বাপের বাড়িতেও নেই আর শ্বশুর বাড়িতে নেই, এই জন্য তার জানা নেই। স্বামীকে একটা লেবার মনে করে, কর্মচারী মনে করে, কেমন তার প্রতি শ্রদ্ধা নেই, এই জন্য শান্তি নেই। শুধু দাবি, তোমাকে বিয়ে করেছি, তোমার দেহ আমার, তুমি অন্যদিকে তাকাবে না, তুমি অন্যের কাছে যা, এই দাবি। তুমি বিয়ে করেছো, ভালো শাড়ি দিতে হবে, অলংকার দিতে হবে, এগুলো কি অভক্তির অপর নাম, অধর্ম। চালু করুন, আবার চালু করুন, দেখবেন ভরে উঠবে সংসার। হ্যাঁ, আপনি রোজগার বেশি নাই, অল্প রোজগার, কিন্তু একটা শান্তি অনাবিল থাকবে। রাধে রাধে। বাড়িতে কৃষ্ণ সেবা করুন, বৈষ্ণব সেবা দেন, দেখবেন বাড়িতে একটা অনাবিল শান্তির প্রকাশ। কারণ ভগবান থাকলে সব দেবদেবী থাকবে, সব তীর্থ থাকবে, যা আপনার বাড়িতে আনন্দ। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। আপনারা বলতে পারবে? বলবে? একটু বলে, হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। বল। আমার মনে হয় দল বল না আনলেও চলত, এত সুন্দর গাইছেন আপনারা। যদি আবার কোনোদিন আসি, আপনাদের সঙ্গে গাইব নি, গাইব। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বলো গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বলো গিরিধারী বল, গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গুরু রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, রাধা রমন হরি মুকুন্দ বল। বলো হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল। হরি বল। তা বেটা, আর দেরি করিস না, অনেক জায়গায় যেতে হবে। আজকে শিব চতুর্দশী, আর তুই বল কি বর নিবি? তো সে তখন বলছে, প্রভু এই চাইতে গিয়ে গোলমাল হয়, তার চাইতে এক কাজ করুন, বাচ্চা ছেলে কি চাইতে কি চাইবো, আপনি যখন দেবেন বলছেন, যেটা আমার জীবনে ভালো হবে আপনি, তাহলে এটা কি হবে? একটি ছেলে জমিদার বাড়িতে কাজ করতে গিয়ে বলছে যে আমাকে কিন্তু সন্ধেবেলা 400 টাকা দিতে হবে, আমার মজুরি 400 টাকা। জমিদার বললেন ঠিক আছে 400 টাকা পাবে। আর একটা ছেলে এলো, হ্যাঁ জমিদার আমি কাজ করব, করো, কত লাগবে? তাহলে আপনি যা দেবেন আমি কাজ করে যাই। এবার আপনারা বলুন, সন্ধেবেলা
যে 400 টাকা চুক্তি করে কথা বলেছিল তাকে 400 দিল, আর যে বলেছিল আপনার যেটা ভালো হয় দেবেন তাকে দিল 600 টাকা। আর যে 400 টাকা পেল সে তখন বলছে, জমিদার বাবু একই জায়গায় কাজ করলাম, একই মাপের কাজ করলাম, আমাকে 400 ওকে 600 কেন? বলে বেটা হতভাগা, তুই 400 চেয়েছিলি তাই। আর ও চায়নি, খুশি হয়ে। তাহলে বুঝতে পেরেছে, আমরা তো চাইতে জানি না। হঠাৎ যদি সুযোগ পেয়ে যাই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার, হয়তো আমার মতো লোক যদি চান্স পায়, আমি তো আগে গিয়ে বলবো 10টা টাকা দেন না, চাল কুমড়ো খাবো। রাধে রাধে। কি মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো গরিব মানুষ যেতে পারে, এমন চাইবে যার জীবনে আর চাইতে হবে না। কিন্তু মূর্খরা করে কি, পাশের বাড়ির লোক দুধ কুমড়ো খাচ্ছে, আমার ছেলে মেয়েরা কাঁদছে, 10টা টাকা দেন হুজুর, আমি ছেলে মেয়েকে চাল কুমড়ো খাওয়াবো। এটা ভুল করে গরিব মানুষরা, চাইতে জানে না, আবার চাইতে হয়, আবার গরিব হয়ে যায়। আর যারা চালাক, যারা চতুর, এমন চেয়ে নেয় আর কোনোদিন তাকে ভিক্ষে চাইতে হবে। তাই ঈশ্বর হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা, নিখিল বিশ্বের রাজা। তার কাছে চোখের জল দিয়ে হরিনাম গাইবেন, পুজো করবেন, আর ওই চাল কুমড়ো চাইবে না। যা চাইলে আর কোনো অভাব থাকবে না, এমনটা চাই। আপনাদের ভালো লাগবে একটা কাহিনী বলি। এক ব্রাহ্মণ মানে প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করত, শালগ্রাম শিলা। তো ভগবান একদিন খুশি হয়ে তার সামনে এসে দাঁড়ালো, বলে ব্রাহ্মণ আমি খুবই প্রসন্ন, তোমাকে 3টে বর দেব, বলো তুমি কি কি নেবে। 3টে বর। সে তখন কি বলল জানেন? বলে দাঁড়ান, আমি চাইতে পারবো না, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামীকাল চাই। ভগবান বলে তবে যা তোর গুরুর সঙ্গে আলোচনা কর। কি সে এবার মা গুরুকে জানেন তো কেন গুরু বলে জানেন তো? একটু শুনে নেন। এই যে দেখবেন কীর্তন হচ্ছে তো, অনেকেই আগামীকাল বলবে ভালো লেগেছে কিন্তু মনে রাখতে পারি, ভালো লেগেছে এই একান দিয়ে শুনেছি, সব ওকান দিয়ে বেরিয়ে গেছে। আর আপনারা বলুন তো, অনেক কথা শুনেছেন ভুলেন না, কোন কথা বলুন তো? রাত্রে শুয়ে শুয়ে যে কথা শুনেন। মানে পুরুষ মানুষেরা রাত্রে কার কাছে, কোন গুরুর কাছে থাকে? এ কি আর খুলে বলতে হবে? হ্যাঁ, ওই যে ব্রাহ্মণ বলল আলোচনা করব, আমরাও তো বাবা মাকে বাদ দিয়ে ওই গুরুর সঙ্গে, আর ওই গুরু রাত্রে বেলায় মন্ত্র দেয়, ও তখন একটা কান চাপা থাকে। কেউ যদি বালিশে মাথায় দেয় তাহলে কি একটা কান চাপা থাকে, আর একটা ও ঢুকবে তো আর বেরোবে কি? ওই তো রাত্রিবেলা মন্ত্র দিল, তুমি একা খাটবে, এই তোমার বাবা মা ভাই বোন এরা খাবে কেন? আমরা বরং সেখানে চলো, ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট হয়ে পড়ে থাক। রাধে রাধে। ওই মন্ত্র দিল, সকালবেলায় পুটলি বেঁধে গাঁটলা বেঁধে বেরিয়ে চলে। হ্যাঁ, তবে এখানে সেরকম কোনো মা নাই, এটাই ভালো। প্রণাম আছে, ঘুমান কি করে? বলো রাধে রাধে। রাধে রাধে। বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি না? না, ওই কি যুক্তি করলো? হ্যাঁ, শুনছো? দেখো তুমি ঘুমালে নাকি? ঘুমানি তো। ভগবান ওই 3টে বর দেবে, তো বলে না কি নেওয়া যায়? এ যেরকম দুর্গাপুজোর সময় কি দেয়, যে অফিস থেকে কি দেয়, তুই কি হ্যাঁ, এ তো 100 দিনের লোক, এরা কি বোনাস পায়? যারা বোনাস পায় দেখবেন, যে বোনাস পায় তার ফেনাস, তার ভাগ্যে কিচ্ছু নেই, আন্ডার প্যানও নাই। আর যারা বোনাস পায় না, বাড়ির লোকের সবকিছু কেনা হয়ে যায়, যে বোনাস পেল তার আন্ডার প্যানও নাই। কি
এই ব্রাহ্মণ সাধনা করলো, 3টে বর পেল। স্ত্রী কি বলছে শুনুন, ওগো 3টে বর, তুমি বরং প্রথম বরে চেয়ে নাও। আমার নাক দেখেছো কিরকম তেবড়া, এই নিয়ে পাড়ার লোক কিরকম হাসাহাসি করে, আর তোমার নাকও তো ছিঁড়ি নেই, এদিকে বাঁকা ওদিকে ছোট এদিকে বড়। তুমি বরং ভগবানের কাছে প্রথম বরে চেয়ে নাও, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ব্রাহ্মণ বলে, ভাগ্যিস তোমার সঙ্গে আলোচনা করেছিলাম, না হলে কি না কি চাইতাম। পরের দিন সকালবেলা মন্দিরে গেল, আর সেই মন্দিরে যখনই গেল ভগবান বললেন, বল বেটা কি বর নিবি? বলে, প্রভু একটা বরের আলোচনা করেছি, আপনি দেন, আমাদের নাকের প্রবলেম আছে, আপনি ভালো ভালো নাক দেন। ভগবান বলে, তুই কি চাইছিস জানিস? বলে, আমার সারা রাত্রি যুক্তি করলো, কোনো ভুল নাই, দিয়ে দে। ভগবান বলে, তবে যা, তথাস্তু, তোদের ভালো ভালো নাক হোক। এইবার আর 2টো বরে কি কি নিবি? বলে, এখনো আলোচনা হয়নি গুরুর সঙ্গে, পরে আসবো, এখন যাই আনন্দের সংবাদটা দিই। এই দিতে গিয়ে দেখে ব্রাহ্মণী ঘুমটা টেনে কাঁদছে। ওগো তুমি কি বরে চাইলে গো? ওগো আমি যে যার রাস্তায় বেরোতে পারি না। আরে কি হলো তোমার? আমি তো বর চাইলাম। বলে, তুমি কি বর চাইলে? বলে, তুমি যেরকম বলে দিলে, বললাম ভালো ভালো আমাদের যেন নাক হয়। ওগো নাকের জায়গায় নাক হয়েছে, কোনো ক্ষতি নাই, কিন্তু গালে নাক হয়েছে, কপালে নাক হয়েছে, বেরাবো কি করে জানি না। সারা শরীরে নাক বেরিয়েছে, এবার বেরোবো কি করে? বলে, আমি কি করব, তুমি যেরকম বললে। ওমা, এই যে যেমন চাওয়া, হ্যাঁ আপনি চেয়েছেন, হবে কি করে? ও বলাতে ভুল আছে, যদি বলতো ভালো নাক হোক তাহলে একটাই থেমে যেত। ও বলছে আমাদের যেন ভালো ভালো নাক হয়। নে কতকগুলা নে, এক বচন আর বহু বচন। এক বচন বললে একটা পেতে, ও তো বহু বচন দিয়েছে, যেন ভালো ভালো নাক হয়। নে দিয়েছে। এইবার স্ত্রী বলছে, এখনো তো 2টো বর বাকি, তুমি কালকে গিয়ে বলো আমাদের যেন সব নাক চলে যায়। ও আপনারা ধরে ফেলেছেন, আবার বিপদ, আবার বিপদ। হ্যাঁ, ওই ভগবানকে গিয়ে বলছে, প্রভু গতকাল চাওয়ায় ভুল হয়েছে, আজকে ঠিক করে দাও, সব নাক যেন চলে যায়। ভগবান বলে, তবে যাক, চলে যাক, উঠে যাক। সব নাক চলে গেছে। হ্যাঁ, স্ত্রী কাঁদছে, ওগো তুমি কি চাইলে? বলে, তুমি যেরকম বললে। ওগো যে তেবড়া নাক ছিল সেও নাই, সেখানে একটা নালা হয়ে গেছে, এখন কি হবে? বলে, কি করি বলো তো? তুমি যেরকম বলো সেরকম বলি, এখন কি করব? বলে, তুমি 3 নম্বর বরে বরং বলে দাও, আমাদের আর কিচ্ছু লাগবে না, যেমন ছিল তেমন থাক। তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করি, সারা রাত্রি ফুল কুড়লি, পয়সা পেলি কই? এই যে সারা রাত্রি হরিনাম শুনলি, তা যদি কিছু না পেলি, কেন গেলি, কেন জাগলি রাত? এই যে কাঁদলি, এই যে হরিনাম শুনলি, হাত তুললি, তা কি পেলি? এই চাইবার কাছে ভুল। 3টে বর দিতে চাইলেন ভগবান, কত কি নেওয়া যেত, কিন্তু কি চাইলো? নাক চাইলো ভুল করে, আবার নাক খালি করলো ভুল করে। 3 নম্বর বরে যেমন ছেঁচাকে। তাহলে এতগুলো বৎসর কান্নাকাটি করে সচন্দন তুলসী দিয়ে লাভটা কি হলো? যেই ছেঁচাকে। এই জন্য হরিনাম শুনতে হবে, যেই একটুকু পেয়েছেন ওকে ধরে রাখার কায়দা জানতে হবে। হ্যাঁ, ভগবানের কাছে আমরা যেমন চেয়েছি তেমন পেয়েছি। হ্যাঁ, যেমন চেয়েছি তেমন পেয়েছি, কারো দোষ নয়, কারো সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আমি নিজেই গর্ত খুলছি,
নিজেই সেই গর্তে পড়ে হাবুডুবু খাচ্ছে। কি তাই বলছে, হ্যাঁ বল তুই কি বর নিবি? অমনি নরসি বলে উঠল, প্রভু এ পৃথিবীর মানুষ কেউ চাইতে জানে না প্রভু, তুমি আমাকে ঠকিও না, যেটা আমার জীবনে ভালো হবে তুমি তাই দাও। ভোলানাথ বলে, এই তোকেই পেলাম, তোর মতো চালাক, হরিনাম করিস তো? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। বড়ই জাদু। এই জন্য তুই ভাতটা যখন আমাকে দিলি, আমি তো ঠকাতে পারবো না যে তুই ভম্বুলকেই পাবি। ভম্বুলকে নয় রে, যেটা তোর মঙ্গল হবে। এই নে একটা করতাল জোড়া, একটা করতাল বাবা ভোলানা আজকের দিনে ওকে দিয়ে দিন। নে, যেটা পেলে আর কোনো চাওয়া থাকবে না, আর কিছু জীবনে তোকে চাইতে হবে না। না 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 না। ওরে নর সি। করতাল বাজাবি, কীর্তন গাইবি, এক মুহূর্তও তাকে ভুলিস না রে। এই ভুলে গেলে মায়ায় পড়ে যাবি। ভুলিস, তাকে ভুলাটাই আমাদের ব্যাধি, তাকে ভুলাটাই আমাদের নরকে যাওয়ার রাস্তা। তাকে ভুলিস, তাকে ভুলিস না না, তারে ভুলিস না। প্রেমানন্দে বলো ও পিতা। ভুলু প্রেমানন্দে ভুলু কবিরা। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো কবিরা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজ ধাম। ওই হরে কৃষ্ণ হরি বলা চলন মন বাজাধাম। প্রেমানন্দে বলো অবিনা মধুর হরি না। একবার প্রেমানন্দে বলো অবিনা মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো কবিরা। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা, নামিতে পিয়াসায় আশা আমরা দিবানিশি করি পান। দিদিকে গড়েছিল এই মধুর হরিনাম, নামেতে পিয়াসায় আশায় দিবানিশি করো পার। এই যে নেচে নেচে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা। নেচে নেচে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা।
এবারে নেচে নেচে বাহু তুলে গাও তার ব্রাহ্মণা। প্রেমানন্দে বল কবিরা মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো কবিরা মধুর কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে 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 বলো কবিরা। বলো নিতাই চাঁদ কি, ও ভোলানাথ জি কি। ভোলানাথ যাওয়ার সময় একটা সুন্দর কথা বলে গেল, এই আমি আসি রে, হ্যাঁ তবে যা এই করতাল বাজিয়ে কীর্তন গাইবি। আরেকটা জিনিস বলে, প্রভু বলুন বিয়ে করবি আগে। এই যাওয়ার সময় কি ঔষধ দিলেন প্রভু, আমি বিয়ে করব, ওইখানেই তো সর্বনাশ। ভোলানাথ বলে, তুই যদি বিয়ে করলে সর্বনাশে পড়বি, তা আমি কি পড়েছি? আমার ঘরে বউ নেই, তোর মা নেই, আরে মা যদি না থাকবে তোর জন্ম হলো কি করে? তা বিয়ে করার এত ভয় কি? এই যে বলে বিয়ে করা মানে তো কাল সাপিনী ঘরে ঢুকবে আর শুধু কামড়াবে। মা গো কিছু মনে করবে না, আমি এখনই খুলে দিচ্ছি। ভোলানাথ কি বলছে? ভোলানাথ তখন কি করলো জানেন তো? কি করলো বলুন তো? তার গলায় যারা যারা আছে ফুঁসফাঁস করালো। ভোলানাথের গলায় কি আছে? সব ফণি ভূষণ। ফণি মানে সাপ, ভূষণ মানে সাপের অলংকার। এই যে মায়েরা কত গয়না পরেন, ভোলানাথ হার পরে, তার হার হচ্ছে সাপ। ভোলানাথের গায়ে কতগুলো, এখানে একটা জড়ি আছে, এটা বাদাম, এখানে একটা জড়ি আছে, কোমরে একটা প্যান ধরে রাখছে। এই যে বাবা যে বাঘাম্বরটা পরে আছে না, সে একটা জ্যান্ত সাপ। তখনকার তো বেল টেল পাওয়া যায় না। এখন যেমন দেখবেন ছেলেরাও পরে, বুড়োরাও পরে, একটা কি ধরনের প্যান বেরিয়েছে। হ্যাঁ গো বাবা, সে 85 বছরের বুড়ো, সেও হাফ পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি বলি বাবা এটা কি পরছেন? বলে মুন্ডা। ভাগ্যিস আপনি এই যুগ পর্যন্ত বেঁচে আছেন, হ্যাঁ, নালে এরকম মুন্ডা দেখতে পেতেন ভুড্ডা। আরে বৃদ্ধ হয়ে গেল, সেও দেখি হাফ পরে বসে আছে। আরে বাবা কি সভ্য, হ্যাঁ, বৌমারা আছে, কচি কচি মেয়ে ছেলে টেলে আছে, তাদের সামনে মুন্ডা পরে বসে। এরা আর কবে শিক্ষা? এরা স্কুল মাস্টার। বলে প্রভু রিটায়ার করে গেছে, আর রিটায়ার করে তো পাস হয়ে চলে যাওয়ার আছো কেন? তা যাই হোক, বাবাও প্যান পরে, হ্যাঁ বাবাও প্যান পরে। বাবা হচ্ছে বাঘ ছাল পরে, তার নাম হচ্ছে বাঘাম্বর। হ্যাঁ, ওটা সব সময় আছে, ওটা সব সময় পরে। তবে ওমার দড়ি নাই, হ্যাঁ, কোনো গার্ডার নাই, সাপ দিয়ে জড়িয়ে রেখেছে, সাপ দিয়ে। এখন একবার নারদ বিপদ ঘটিয়ে দিয়েছিল। উনি যখন দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন না, তখন নারদকে নিমন্ত্রণ করে না। কেন? ও গন্ডগোল করে। তা কোথায় কি করে দেবে? ভোলানাথের বিয়ে গন্ডগোল হয়ে যায়, তাকে আর নিমন্ত্রণ করে। সে খবর পেয়ে গেছে, বলে নিমন্ত্রণ যখন করেনি, বিনা নিমন্ত্রণেই যাবে। সে যাওয়ার সময় একটা ব্যাঙ ধরে নিয়ে গেছে। ব্যাঙ না, না টাকার ব্যাঙ না, ওই লাফানো ব্যাঙ, বর্ষাকালে যেসব, সে তাক, ওই প্যাঁক প্যাঁক। তো সেই ব্যাঙকে ধরে নিয়ে না এই ভোলানাথের বিয়ে ঢুকে গেছে। ভোলানাথ নারদকে দেখেই বলছে, ব্রহ্মা তাড়াতাড়ি মন্ত্র শেষ করো। বলে কেন? ঢুকে গেছে। কে? বলে সে ঢুকে গেছে, ও কিছু একটা ঘটাবে। তো তাই হলো। কি হলো জানেন? সে ভোলানাথ বললো বলে কি মন্ত্র তাড়াতাড়ি বলা যায়? যেরকম বিধি আছে পর পর মন্ত্র বলে যাচ্ছে, আর নারদ তখন টুং টুং করে বিনা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তখন বলছেন, মানে ওই গিরিরাজ বলছেন, গিরির মেয়ে তো শেষকালে বিয়ে হলো। তা গিরিরাজ বলছে, নারদ আমি শুনলাম নাকি তোমাকে নিমন্ত্রণ করে না।
বলে ওই আপনার জামাইয়ের সময় কথা, তাই ভুলে গেছে, তবে লোক দিয়ে বলে দিয়েছে, এই জন্য চলে এসে। ভোলানাথ বলে আমি কাউকেই পাঠাই না, তুমি এলে কেন? তোমাকে পরে ডেকে খাওয়াতাম, তুমি ঢুকলে কেন? নারদ বলে সব জায়গায় যে যেখানেই দেখছে আমাকে বলছে তোমাকে নিমন্ত্রণ করেনি, তোমার মান সম্মান থাকবে না বলে তাই চলে এসেছে। আমার মতো লোককে তুমি বাদ দিয়ে বিয়ে হচ্ছ, আমি তো একটা গান গাইতে পারবো, বিয়ে বাড়ি জমিয়ে দেব, তবে আজ আমি আর জমাবো না, আজ আমি একটা কাজ করব, ব্যাংক ধরে এনেছি। সে তখন কি করেছে, ভোলানাথজির তখন ওই মালা বদল চলছে, কেমন সেই সময় ব্যাংকটাকে ভোলানাথের পায়ের কাছে ছেড়ে দিয়েছে। সে ব্যাংক ভোলানাথের চরণ পেয়ে আরাম, সে তুলোর মতো চরণ, ওই চরণ যে পায় সে ছাড়ে, সে খালি লাফায়, ওইখানেই লাফায়, কিন্তু কোমরের বেল্ট সে তো ব্যাংক দেখতে পেয়েছে। সে ব্যাংক দেখে বলল যে আমার মালিক খুবই ভালো, হ্যাঁ সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমারও খাবার ব্যবস্থা। কি বলে, কোনো জিনিস দেরি করতে নাই, নেবে যাচ্ছে। আর সাপ যদি নেবে যায়, প্যান কি দাঁড়িয়ে থাকবে? সে বাঘাম্বর নেবে যাচ্ছে। আর ঠিক সেই সময় মা মেনকা ওই যে জামাই বাবুকে কনকাঞ্জলি করে না, সেই মা সেই সময় কাজটা করছে। এই উপর দিক থেকে যখন নিচের দিকে নামছে, সেও তো নামছে, সে যে নামছে, ভোলানাথ তো তখন মালা ধরে রেখেছে, কি করবে? ওকেও না ধরতে পারে, একেও না ছাড়তে পারে, সে তা নেমে যাচ্ছে। মা মেনকা নিচের দিকে নেবে, অমনি বরণ ডালা থালা ফেলে দিয়ে ছুট। আর নারদ তখন বলে মেনকা, মেনকা মাথায় দিল ঘুম। বিদায় গৌর হরিব। হ্যাঁ, তুমি বেছে বেছে জামাই করলে চিরকালের ল্যাংটালো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বিদায় গৌর হরি হরিব। মাথায় দিল ঘুমটা। এই জন্য জামাই ষষ্ঠীর সময় শাশুড়িরা আজকে দিতে হবে না, আজকে জামাই ষষ্ঠী, অনেক মা শোনার পরেই চাপা দেওয়া শুরু করছে। ওই জন্য শাশুড়িরা জামাইয়ের কাছে কে আদ্য জামাই, আদি জামাই হচ্ছে ভোলানাথ। মা মেনকার জামাই, কেমন দক্ষরাজের জামাই। এই জন্য এই যে বেল্ট, ও নামলো কিসের ভূষণ? ফণি ভূষণ। আর উনি এক ধরনের পাউডার মাখেন, সেটা হচ্ছে ধুলো, ছাই, যজ্ঞের ছাই, নানা যজ্ঞের ছাই এনে গায়ে মাখে, যাতে হরি নামে ভক্তি জাগে, যাতে ছাই দেখে বৈরাগ্য জাগে, যে পৃথিবীর কোন জিনিস সত্য নয়, সবই ছাই, এর অস্তিত্ব বলে কিচ্ছু নাই। আমি আমি করি, আর কতদিন আমি ঝুলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, পুড়ে গেলে ছাই হবে। আমি কোনটা? আমি আর নাই। এই জন্য ভোলানাথ বলে, তাই তো আমি মাখি ছাই। এই নরসি, যে সাপকে কুটিল বলা হয়, নাগিনী বলা হয়, ছবল দেয়, আমার গায়ে আছে কি করে? সাপুড়েরা সাপ নিয়ে নাচানাচি করে, খেলা করে, রোজগার করে, কই তাদেরকে দংশন করেনি? তাহলে কায়দাটা জানতে হবে। হ্যাঁ, এই জগতে সংসার করবি, সাপটা জানবি না, তাহলে তো তুই সাপের কামড় খাবি। এই জন্য হরিনাম শুনতে হবে। নাগ, নাগিনী, মকর, কুম্ভ, কুম্ভীরাদি, বাঘ, ভল্লুক সংসার জঙ্গলে আছে।
মন্ত্র জানতে হবে, কায়দা জানতে হবে, ব্যবহার জানতে হবে। তাদেরকে নিয়ে খেলা করা যায়, তাদের সঙ্গে থাকা যায়, তাদেরকে নিয়ে মূল বস্তুকে ভোলানাথ বললেন বিয়ে করবি, ঠিক আছে আমি চললাম, আবার পরে দেখা হবে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, গুরু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোরী। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, গুরু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। অগ জীবনে জীবনে এই জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর ভজ যুগল কিশোর। বলো যুগল কিশোর ভজ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন। কালিন্দির কুলে গেলি কদমের বন, রতন সিংহাসনে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। গুরু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, একটু পরে 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 বিয়েটা হোক তবে উলুধ্বনি দেবেন। এখন মেয়েই পাওয়া যাচ্ছে, মেয়ে আছে কারো হাত তুলবে? আরে বাবা হাত তুলছে, যার বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, চুলো নাই, দাদা তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে পোড়া শিব মন্দিরে আছে, তাকে মেয়ে দেবে? এখন কারো যদি মেয়ে বিয়ে টিয়ে হয়নি এরকম আছে, পড়ে আছে, আই। তবে যারা বিয়ে নিতাই গৌর হরিবল, হ্যাঁ অনেকে জানে বিয়ে যারা করেছে তাদেরও মেয়ে আছে, আর যারা বিয়ে করে না তাদেরও মেয়ে আছে। বলে আবার কিরকম অবৈধ মেয়ে নাকি? না, প্রত্যেকের কাছে ছেলে হোক আর মেয়ে হোক একটি করে মেয়ে আছে। তার নাম কি? মনমতি। মনমতি, মনকে মেয়ে বলা হয়। সে ছেলেরও আছে মেয়েদেরও আছে, মনমতি। একে বিয়ে দিতে হয় কার সঙ্গে? গৌরাঙ্গের সঙ্গে। সময় মতো মনকে দীক্ষা, গুরু ধরে দীক্ষা না নিয়ে গোবিন্দকে না দিলে মেয়ে অন্য পথে চলে যাবে। বলি ও মতির, ওই যে কিরম ঘুমোচ্ছে দেখো, ঠেক দিয়ে ঘুমোচ্ছে। না না এখানে না, মতির মা। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা,
মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না গো দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে